আমাদের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মানবিকতার যে প্রয়াস, সেটা বিগত দিন থেকে আরম্ভ করেছি। আজকেও সেই অনুষ্ঠানের একটি অংশ এই হুইল চেয়ার বিতরণ। তিনি সারা বাংলাদেশে এখন এমন একটি নেতায় পরিণত হয়েছেন, সারা বাংলাদেশের মানুষের রক্তের ধমনীতে, মস্তিষ্কে, বুকে, অন্তরে, সর্বস্তরে তিনি বাস করছেন। এবং তিনি এই দেশের যে মানবিক নেতা হিসেবে পরিচয় দিয়েছেন আমাদের এই বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে, তা ইতিমধ্যেই আপনারা সারা বাংলাদেশেই দেখেছেন। চক্ষু শিবির থেকে আরম্ভ করে মানুষের এই যে কোনো ধরনের আপনার আহত, নিহত, গুম, খুন এবং স্বামীহারা স্ত্রীর পরিবার, তাদের পক্ষে, তাদের জন্য এই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় খোঁজ নিয়ে নিয়ে তিনি এই সংগঠনকে নির্দেশ দেন, যে নির্দেশের মাধ্যমে আমরা তা পালন করার চেষ্টা করি। এতে এই প্রতীয়মান হয় তিনি বাংলাদেশের শুধু একটি রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ একজন মানবিক নেতা। এবং এই মানবিক নেতা জন্য সারা বাংলাদেশ আজকে অপেক্ষারত, সারা বাংলাদেশ আজকে অপেক্ষা করছে আপনার জন্য। আপনি আসবেন, আপনি সারা বাংলাদেশের মানুষের এখানে যারা বসে আছে সমস্ত মানুষ চায় আপনার উপস্থিতি বাংলাদেশে। যত দ্রুত আপনি আসবেন তত দ্রুত বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আরো বেড়ে যাবে। এবং আমরা জানি আপনি যে সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন, প্রত্যেকটি পদক্ষেপ সঠিক, সমাদৃত। সমস্ত বাংলাদেশের সুধী সমাজ, প্রত্যেকটি মানুষ আজকে আপনার বক্তব্যে প্রশংসিত। এমনকি সাংবাদিক ভাইরা যারা অপসংস্কৃতিতে লিপ্ত ছিলেন, যারা প্রেশার ক্রিয়েট করে বিগত পতিত সরকার, খুনি হাসিনার সরকার, তাদেরকে প্রেশার দিয়ে যারা আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আমাদের বিএনপির বিরুদ্ধে যারা লিখাত, তারাও আজকে আফসোস করছে এরকম মানবিক নেতার বিরুদ্ধে কেন এমন মিথ্যা মামলা, কেন এত অবিচার, অন্যায় করা হয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে যে তারা লিখনের মাধ্যমে প্রকাশ করছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আপনার সেই পরামর্শে। আপনি সমস্ত এই 17 বছর আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে সেই 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য? আমরা সারা বাংলাদেশের মানুষ সবাই চায় অতি দ্রুত একটি নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে পুঞ্জীভূত একটা ক্ষোভ, নিজের ভোট নিজে প্রকাশ করতে পারেনি, দিতে পারেনি, সেই ভোটটি প্রয়োগ করতে চায় এবং জনগণের সরকার গ্রহণ করতে চায় এবং সেই সরকারের প্রধান আপনাকে করতে চায়। আপনি আমাদেরকে যেভাবে সহযোগিতা দিচ্ছেন, যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি, আমরা সকল ক্ষেত্রেই চেষ্টা করছি তা পালন করার জন্য। দু একটি ভুল যেখানে হচ্ছে আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন। আমাদের শাসন করা তারই সাজে সোহাগ করে যে তিনি সারা বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসা নিয়ে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশকে করতে চান। তাই অতি সত্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে আপনি বেসিক সংস্কারগুলি করে অতি দ্রুত আমাদের নির্বাচন তাড়াতাড়ি দেন। আমার বিশ্বাস খুবই দ্রুতই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আমাদের অন্তরের ধমনীতে, রক্তের ধমনীতে বিরাজমান, তার মিথ্যা মামলাগুলি অতি সত্তরই প্রত্যাহার হবে ইনশাআল্লাহ।
এবং এই মামলার প্রত্যাহার পরেই আপনার এই অবস্থান, আপনি যখন ঢাকা বন্ধ হয়ে যাবে, মানুষের সারা বাংলাদেশ থেকে এসে আপনাকে রিসিভ করার জন্য বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষমান দিনের জন্য আমরা বসে আছি। এই বিএনপি পরিবার সেই কাজগুলি করছে আপনার নির্দেশে বিভিন্ন জায়গায়। এমনকি আপনি যখন একটা ফেসবুকের স্ট্যাটাস দেখেন যে অমুকখানে অমুক লোক, অমুক জেলায় অমুক পাড়ায় একটা লোক এমআরআই করতে পারছে না, মরে যাচ্ছে, সে তাকে সহায়তা দেওয়া দরকার, আপনি সেখান থেকে আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে জানান। সেই সাথে তিনি আমাদেরকে নিয়ে সেই সুদূর যে জায়গায় হোক না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই হোক না কেন, সেখানে আমরা দৌড়ে গিয়ে আপনার সেই মানবিক যে আচরণ, সেই মানবিক যে নির্দেশ, সেই নির্দেশগুলি আমরা পালন করে আসার জন্য চেষ্টা করি। আমরা আশা করি আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আপনি বিএনপির যে এই মানুষের, বিএনপির যে আমাদের সদস্যগণ, সারা বাংলাদেশের মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, পঙ্গু, গুম যারা হয়েছে, খুন, চক্ষু হারিয়েছে, তাদের পাশে আপনি সর্বত্রই আছেন, থাকবেন। এবং বাংলাদেশ যখন আপনার দ্বারা আপনি যখন বাংলাদেশের হাল ধরবেন, তখনও এই মানুষের পাশে এই বিএনপি পরিবার থাকবে, এই প্রতিশ্রুতি আমাদের রয়েছে এবং আপনি সেই প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। আমরা আপনার সঙ্গে থাকতে চাই, আপনাকে হৃদয়ে রাখতে চাই। বাংলাদেশের মানুষ আপনাকে চায়। আপনার এই বাংলাদেশের আসা অত্যন্ত জরুরি এবং আপনি তাড়াতাড়ি আসেন এবং বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক মুক্তি প্রদান করেন। আমরা খুনি হাসিনের পতন দেখেছি। আমরা আর এই দেশে এই ধরনের শাসন যাতে আর না হয় এবং এই ধরনের অপশাসন, গুম, খুন, হত্যা, রাজনীতি, মিথ্যাচার, অপপ্রচার, এগুলি যাতে সমস্ত বন্ধ হয় আপনার মাধ্যমে, এই আশা প্রকাশ করে বিএনপি পরিবার সার্বক্ষণিকভাবে আপনার নির্দেশে কাজ করবে, এই প্রত্যাশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন, সুস্থ রাখুন। বাংলাদেশ জিন্দাবাদ।